হ্যাঁ রেনু, আপনাকে জানিয়ে রাখি ঘূর্ণিঝড় রেমানের প্রভাবে কিন্তু পটুয়াখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এই ক্ষয়ক্ষতির ভিতর কিন্তু আসলে যে পটুয়াখালী জেলায় কিন্তু আসলে ৫৪,৪০০ কৃষকের ৭,৫৬০ হেক্টর জমির ফসল কিন্তু আসলে বন্যার পানিতে কিন্তু তলিয়ে রয়েছে। এতে কৃষিতে প্রায় ২৭,২০,০০,০০০ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে আউশের বীজতলা, কলা, পেঁপে, পানের বরজ, শাকসবজি, তিল, ভুট্টা ও মুগ ডালের কিন্তু সব থেকে বেশি ক্ষতি হয়েছে, এমনটাই তথ্য দিয়েছে জেলা কৃষি বিভাগ। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু জলোচ্ছ্বাসের কারণে ৯,১৫০টি পুকুর ও ৭৭৫টি মাছের ঘের কিন্তু ভেসে গেছে। এতে প্রায় ২৮,৫৯,০০,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে জেলা মৎস্য বিভাগ কিন্তু এমনটাই জানিয়েছে। অন্যদিকে জেলায় ঘূর্ণিঝড়ের রেমনের প্রভাবে কিন্তু ২,০০০-এরও বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু পানির নিচে তলিয়ে থাকায় কিন্তু আসলে যে আজ 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 ২৯শে মে যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্থগিত করা হয়েছে। রেনু, এই ছিল সর্বশেষ পটুয়াখালী থেকে। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ভোলা থেকে যোগ দিচ্ছেন আদিল হোসেন তপু। তপু, রেনু, উপকূলীয় কিন্তু প্রতি বছরই কোনো না কোনো দুর্যোগ আঘাত হানে এবং সেই দুর্যোগে কিন্তু উপকূলীয় এলাকা কিন্তু লন্ডভন্ড বা ক্ষতচিহ্ন রেখে যায়। সেরকম কিন্তু এবারে ঘূর্ণিঝড় রিমেলও ঠিক সেরকমটাই রেখেছে। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে ভোলা জেলায় এখন পর্যন্ত প্রায় ৫,০০০-এর মতো আংশিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২,৪৬৫টি ঘর মূলত পুরোদমে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৩ কিলোমিটার মতো বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত যেসব হয়েছে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন। তারা বলছেন এইবারের যে ঘূর্ণিঝড় রিমেল সেটি কিন্তু স্থলভাগে প্রায় ৪০ ঘন্টা অবস্থান থাকার কারণে কিন্তু ক্ষতিগ্রস্তের যে পরিমাণটি সেটি কিন্তু বেড়েছে। বিশেষ করে ভোলার ঢালচর, পাতিলা, কুকরিমুখরি, মনপুরা, দৌলত খান, বোরানুদ্দিন এসব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সব ক্ষতিগ্রস্ত মানুষরা কিন্তু এখন খোলা আকাশের নিচে আছে। সকালবেলা আমরা এসেছি আলীনগর একটি এলাকাতে এবং সেখানে এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বেস্ট ইনিশিয়েটিভ অফ বিবা। তারা এই পরিবারটির তারা ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করছেন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় তারা শুকনো খাবার দিয়ে, চাল দিয়ে কিন্তু সহযোগিতা করছেন। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত দুর্ভোগের মধ্যে আছেন, অনেক মানবতার জীবনযাপন করছেন। তাদেরকে যদি নতুন করে তাদের জীবন জীবিকা শুরু করার জন্য অবশ্যই প্রশাসনের এবং সবার সহযোগিতা কামনা করছেন এইসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এবং যদি ক্ষতিগ্রস্ত সহযোগিতা না করে তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবে না। ভোলায় এবছর কিন্তু নিম্ন অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব ক্ষতিগ্রস্তরা এখনো খোলা আকাশে অবস্থানে আছে। তো রেনু, এই ছিল ভোলা থেকে। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।